রাধে রাধে বন্ধুরা, ইলিশ মরশুমে বাড়িতে আনা হয়েছে বড় বড় দুটো সাইজের ইলিশ। ইলিশের অনেক রকম পদ রয়েছে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ পাতুরি। বানাতে যেমন সহজ, খেতে লাগে অপূর্ব। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি খুবই ভালো লাগবে। প্রত্যেকটা ইলিশ মাছের সাইজ 1 কেজি 100 গ্রাম করে। তবে পাতুরি বানাতে আমার দুটো ইলিশ মাছ লাগবে না, এর মধ্যে যে কোনো একটা ইলিশ মাছ আমি বেছে নেব। দেখুন গাটা কত সুন্দর চকচক করছে, আর এই চাওড়াটাও কত সুন্দর বড়। এবার আমি মাছগুলোকে বেছে নিচ্ছি। প্রথমে একটা চামচের সাহায্যে আঁশটাকে ছাড়িয়ে নেব। পুরো আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার গোটা অবস্থায় ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর ধারের পাখনাগুলোকে কেটে নেব। দেখুন 1 কেজি 200 সাইজের মাছ আমার কপিস হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 পিস চাকা হয়েছে, আর নেজা মুড়ো। এগুলো এবার আমি হালকা জলে একবার ধুয়ে নেব। মাছগুলো আর একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সরষের তেল। প্রত্যেকটা মাছে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন মাছগুলোতে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার 10 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এক সাইডে। এখানে একটা বাটিতে একটা ছোট্ট ছাঁকুনি নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। 4টা মাছের জন্য আমি এখানে 4টা মাছ রান্না করব, তাই দিচ্ছি 3 চামচ টক দই। দইটা দেখুন খুব ভালোভাবে জল ঝরে যাবে, তাহলে রেখে দিচ্ছি এক সাইডে। ইলিশ মাছে পাতুরি বানানোর জন্য একটা পেস্ট বানাতে হবে। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে, আর 1 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর অল্প একটু লবণ। এটাও আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ভিজিয়ে রাখছি। সরষেটা আমার 10 মিনিটের মতন ভেজানো হয়ে গেছে। এবার আমি এটা পেস্ট করে নেব। সরষেটা দেখুন খুব সুন্দর মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে একটা বড় পাত্র নিয়েছি, সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। তিন চামচ যে দইটা নিয়েছিলাম তার দেখুন খুব ভালোভাবে জলটা ঝরে গেছে, সেইটা এই সরষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। যেহেতু মাছে আগে থেকে লবণ মাখানো আছে, দিয়ে দিচ্ছি, সরষেতেও লবণ দেওয়া আছে, তাই দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সরষের তেল।
খুব ভালোভাবে মিশিয়ে নেব। সরষের সঙ্গে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে মাছের গায়ে পেস্টটা মাখিয়ে নিয়েছি। 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি রান্না করার জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালোভাবে গরম করেও নিয়েছি। এখানে দেখুন আমি কলা পাতা নিয়েছি পাতুরি বানানোর জন্য। কলা পাতাগুলো শুকনো কড়ায় একটু সেঁকে নেব। এপিঠ ওপিঠ খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি সব কটা কলা পাতা। সেঁকে নেওয়া পাতা একটা দিয়ে দিয়েছি। ম্যারিনেট করা মাছ দিয়ে দিলাম। অল্প একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। উপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। দেখুন খুব ভালোভাবে আমি পাতুরিগুলো রেডি করে নিয়েছি। আবারও উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দেখুন অল্প একটু সরষের তেল দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি কলা পাতাতে মোড়া ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলের ভাতেও করতে পারেন, তবে এরকম একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো হয়। আগুনের আঁচটা একদম কম রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি প্রায় 1 মিনিটের মতন। 1 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে অপর পিঠ একটু উল্টে দেব। আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ মাছটা ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন হালকা আঁচে প্রায় 7 মিনিট আমি এপিঠ ওপিঠ উল্টে মাছগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আমি আপনাদেরকে মাছগুলো খুলে দেখাচ্ছি। দেখুন মাছটা আমি পাতা থেকে খুলে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের ইলিশ পাতুরি। এত সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয়েছে, চামচ থেকে তুলতে তুলতেই কেটে যাচ্ছে। আজকের দুপুরের গরম ভাতে ইলিশ পাতুরি রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।